তো শহীদ হাদি জীবিত হাদির চাইতে এই জন্যই বেশি শক্তিশালী যে উনি জীবিত থাকলে পরে উনি ওনার রাজনীতি করতো, উনি দেশের জন্য আরও আগায় যেতে পারতো। কিন্তু বাংলাদেশের যে অবস্থা যাচ্ছে, রাজনৈতিক যে একটা অস্থিতিশীল অবস্থা, এই অবস্থার মধ্যে একটা ঐক্যের খুব দরকার ছিল। একটা মানে 5ই আগস্টের পরে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছিলো, যে যার মতন করে রাজনীতি করতেছিল, যে যার মতন করে একজন আরেকজনের উপর দোষারোপের রাজনীতি চলছিল। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, ওসমান হাদির এই শহীদি একটা ঘটনার পরে আমরা দেখলাম যে সবাই আবার এক হয়েছে। এই ঐক্যটা অনেক জরুরি ছিল। এই ঐক্যটা আবার অনেক দিন, অনেক বছর পর্যন্ত মানুষের ভিতরে প্রেরণা হয়ে থাকবে, শক্তি যোগাবে। এখনও শাহাদাতের পরে, ওসমান হাদির শাহাদাতের পরে মানুষের ভিতরে চিন্তা চেতনাগুলো ধারণ করতে পারছে। যতটা বেশি ওসমান হাদিকে ওনার শাহাদাতের পরে চিনতে পারছে, এটা তো সত্যি। উনি জীবিত থাকা অবস্থায় এতটা চিনত না। এত ওনার কথা, নীতি, আদর্শগুলো এত বেশি প্রচার হয়েছে ওনার শাহাদাতের পরে। তো এই যে ওনার নীতি যদি 10 জনও নেয়, 1000 জনও নিয়ে নেয়, তাহলে এটা কি মানে একটা শক্তি না? আসলে উনি ইনসাফ ভিত্তিক বাংলাদেশের কথা বলতো। ওনার জনপ্রিয়তাটা এই জন্যই মানুষ ওনাকে চিনুক না চিনুক। গতানুগতিক রাজনীতিতে তো আমরা দেখছি যে ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ বা দেশ গড়ার কথা সহজ কেউ বলে না। বললেও দেখা যায় মানে জনগণের সাথে ধোঁকা হয়, ধোঁকা দিয়ে দেয়। মানে এই মানে ভালো করব, ভালোটা হবে, এটা বইলা তো অনেকে ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে আর সেভাবে করে না। কিন্তু উনি শুধু ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার কথা বলে নাই, এটা কিভাবে বাস্তবায়ন করা যায় এইসব কথাও বলতো। তারপরে ধরেন আমি মুসলিম হিসেবে ওনার যে মনে করেন ইসলামের প্রতি যে একটা প্রচণ্ড ধরনের ধার্মিকতা, টান, এই জিনিসটা অনেকের মনে প্রভাব ফেলছে। তারপর ওনার যে সততা, তা আপনি ধরেন উনি এই গত 5ই আগস্টের পরে এই 1-1.5 বছরের মধ্যে অনেকের গায়ে কলঙ্ক থাকলেও ওনার গায়ে কোনো কলঙ্ক লাগে নাই। যেমন কোনো চাঁদাবাজি বা দুর্নীতি বা কোনো মানে কোম্পানিরে হুমকি দিছে বা কোথাও থেকে চাঁদাবাজির জন্য সে দলকে বড় করার জন্য এই ধরনের কোনো কিছু কি আছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই সব কিছু মিলে ওনার মানে ব্যাপারগুলো মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলছে। আমার রাজনীতিবিদ তো অনেকে আসছে, অনেকেই গেছে স্বাধীনতার পরে, গত 54 বছরে। আপনি বলেন কতটা প্রভাব ফেলতে পারে একটা মানুষ মাত্র 1-1.5 বছরের মধ্যে এত মানুষের ভিতরে উনি ঢুকতে পারছে। তাহলে ওনার কাজকর্মের মানে দক্ষতা, ওনার কাজকর্মের, ওনার কথা বলার ভঙ্গি সব কিছু মিলায় এতটা বেশি প্রভাবিত করতে পারছে উনি, এটা মানে ভাষা প্রকাশ করার মতো না। যার জন্যে ওনাকে সামনাসামনি না দেখলেও আমি যেমন আসি, হাজার মানুষ আসছে, আজকেও আসবে, দেখবেন কালকেও আসবে। এর আগে জানাজাতে তো দেখছেন কি প্রকারের মানুষ, ইতিহাসের সর্বোচ্চ মানুষ জানাজায় উপস্থিত হয়েছে। আর আমি তো বললাম, এর আগেও বললাম যে আমি নিজের চোখে দেখছি জানাজাতে সেনাবাহিনীর অনেকেরে আমি কান্না করতে দেখছি, কমান্ডারদের অনেকেরে কান্না করতে দেখছি, মাদ্রাসার ছেলেদের কান্না করতেছি, স্কুলের ছেলেদের কান্না করতেছি, কলেজের ছেলেদের কান্না করতেছি। তার মানে সামগ্রিকভাবে সমাজের সব স্তরের মানুষই ওই জানাজায় ছিল, সব দলের মানুষ ছিল, সব সমাজের সব স্তরের মানুষই চোখের অশ্রু ঝরাইছে।